সকালের আমন্ত্রণে, কথায় গানে নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। সাত সকালের আমন্ত্রণে আমি পেয়ে গেছি একজন ক্ষুদ্র শিল্পী বন্ধুকে। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমার নাম শুভাং ঘটক, আমি আসছি চিনার পার্কে, আমি থাকি লোকনাথ মন্দির। আচ্ছা, তুমি আজকে আমাদের কি পরিবেশনা করে শোনাবে? আমি গিটার বাজাবো। গিটার শেখো তুমি? হ্যাঁ। কতদিন ধরে শিখছো? 5 বছর থেকে। বাহ, তাহলে প্রথমে কি গান শুনছি গিটারের তালে তালে? ছুলো। বাহ। বাহ, পরেরটা কি শুনছি? পরেরটা মনটারে। ওরা বাস শুনে নি তাহলে।
বাহ, দুটো গান শুনে নিলাম, ভীষণ ভালো লাগলো। তোমার এখানে এসে কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগে। তোমাকে পেয়েও এত সুন্দর গান শুনে আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আর তোমার জন্য রইলো কয়েকটি ছোট্ট উপহার। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। সাত সকালের আমন্ত্রণে আমি পেয়ে গেছি একজন ক্ষুদে সঙ্গীত শিল্পী বন্ধুকে। কে? তাহলে তার পরিচয় আমরা তার মুখ থেকেই শুনে নিই। তোমার নাম কি? নির্ণয় দাস। নির্ণয়, তুমি কোথা থেকে আসছো? তোমার কোথায় বাড়ি? বাড়ি নেওয়ালে কলোনিতে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? মাহরি সিটে। তুমি আজকে আমাদের গান শোনাবে তো? কি গান শোনাচ্ছ? আমি হুম, আমি হলো আহা কি আনন্দ। তাহলে শুনে নি তোমার গানটা, চলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, মোরা হয়েছি স্বাধীন। আজ আজ আবার আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, মোরা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে, মলক ছেড়ে যাব দূরে। আজ আবার মোরা ভব ঘুরে, মলক ছেড়ে যাব দূরে। ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আহাসে ফিরে আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। নমস্কার। বাহ, দারুণ তো। কতদিন ধরে গান শিখছো? এই ভালো লাগে গান করতে? আচ্ছা, পরের গান কি শোনাচ্ছ নির্ণয়? তুমি আরেকটি গান শোনাবে তো আমাদের? কি শোনাচ্ছ? শোনাও। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, চলে চলে বনতনে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অসপে পালাসে, লাগনা হেসা মেঘে মেশা পোবাতোয়া আকাশে, রাঙা হাসি রাশি রাশি অসপে পালাসে, লাগনা হেসা মেঘে মেশা পোবাতোয়া আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, চলে চলে বনতনে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী বেনু মর মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে কাছে খাসে, বেনু মর মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে কাছে খাসে। মৌমাছি ফিরে গেছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার পিকালি লবিনা, মাথু পিবি তারি বারু কন্দে বিবুল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী। বাহ, ভীষণ সুন্দর। নির্ণয়, তোমার এখানে এসেও গান গেয়ে কেমন লাগলো একটু বলো? ভালো তো? তোমার গান শুনেও তো আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আর নির্ণয়ের জন্য রয়েছে
আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে এই সম্মাননা পত্রটি, এত সুন্দর গান গাওয়ার জন্য এই সম্মাননা পত্রটি তোমায় দেওয়া হলো। তোমার জন্য রইলো এই মেডেলটি। বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইলো গিফট ভাউচার। আর আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য নির্ণয়ের জন্য রইলো মেমেন্টোটি। ভালো থেকো নির্ণয়, জীবনে অনেক বড় হও, তোমার জন্য অনেক শুভকামনা। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। সাত সকালের আমন্ত্রণে আমি পেয়ে গেছি একজন অঙ্কন শিল্পী বন্ধুকে। সরাসরি চলে আসি শিল্পী বন্ধুর কাছে। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমি শুভাং ঘটক আমার নাম। আমি চিনার পার্কে থাকি। কোন ক্লাসে পড়ো? 6। তুমি তো আজকে আমাদেরকে আঁকা দেখাবে, তাই তো? হুম। প্রথমেই শুভাঙের এই আঁকাটা দেখে নি, কৃষ্ণ ঠাকুর, তাই তো? কতদিন ধরে আঁকা শিখছো? 3 বছর থেকে। বাহ। অপু দুর্গা এঁকেছো, তাই তো? হুম। খুব সুন্দর। পরেরটা কি এঁকেছো একটু বলে দাও। এটা জোকারের। এটা হচ্ছে মাই ড্রিম। কোন ইয়ার দিচ্ছ আঁকায় তুমি? আমি এখন ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার দিচ্ছ। বাহ, ভীষণ জনপ্রিয় একটি ক্যারেক্টার, তাই তো? হুম। ওরে বাস, আরো একটি জনপ্রিয় ক্যারেক্টার কি এঁকেছো বলো? মিস্টার বিন। মিস্টার বিন। এটা কি এঁকেছো? এটা একটা ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, এরকম একটা থিম। বিভিন্ন কম্পিটিশনে নাম দেওয়া হয়, তাই তো? এটা একটা বসে আছে পাখি, ডালের উপর আমি দেখেছিলাম তো ওইভাবে। আচ্ছা আচ্ছা, এটা দেখে এঁকে ফেলেছো, তাই তো? এটা একটা মাইন্ড ক্রিয়েট, বাহ, মাথা থেকে। এটাও। এটা একটা সিনারি এঁকেছো। হ্যাঁ, এটা দুর্গাপূজার থিম। দুর্গাপুজোর থিম। আর সামনে যে আমি বিভিন্ন মেমেন্টো দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে পেয়েছো এই মেমেন্টোটা বড়টি? এটা আমি আমার পাড়ার ড্রয়িং কম্পিটিশন, ওখান থেকেই পেয়েছি। তার পাশেরটি সবকটাই কম্পিটিশন থেকে হ্যাঁ, পেয়েছো। কম্পিটিশন। ভীষণ ভালো। আর কিছু শেখো আঁকার পাশাপাশি? হ্যাঁ, গিটার শিখি। বাহ, ভীষণ ভালো। আচ্ছা শুভাং, তোমার এই আমাদের এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। তোমাকে পেয়েও আর তোমার এত সুন্দর আঁকা দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে। আর শুভাংয়ের জন্য রয়েছে আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে এই সম্মাননা পত্রটি। বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল এই গিফট ভাউচারটি তোমার জন্য। তোমার জন্য রইল এই মেডেলটি, এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য তোমার জন্য রইল মেমেন্টোটি। ভালো থেকো। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। সাত সকালের আমন্ত্রণে আমি পেয়ে গেছি একজন ক্ষুদে অঙ্কন শিল্পী বন্ধুকে। কে? চলে যাই শিল্পী বন্ধুর কাছে। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমার নাম রুদ্রিকা মিশ্রা। আমি কলকাতা হাসনগর রোড 35 দিয়ে এসেছি। কোন ক্লাসে পড়ো রুদ্রিকা? 5। কোন স্কুল? কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 1 সল্টলেক। আচ্ছা, তুমি তো আজকে আমাদেরকে আঁকা দেখাবে, তাই তো?
প্রথমেই তাহলে তোমার এই আঁকাটা আমরা দেখে নিই, কি এঁকেছো একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দাও। চৈতন্য দেব পশু প্রেম। পশু প্রেম এঁকেছো, তাই তো? বাহ, প্রেম ধর্ম ছাড়া সবকিছু বৃথা। কতদিন ধরে আঁকা শিখছো? 2 years। পরের আঁকাটা তোমার দেখে নিই, এটা কি এঁকেছো বলে দাও। গাছ কাটা উচিত নয়। গাছ লাগাও প্রাণ বাঁচাও, তাই তো? বাহ, এটা কি এঁকেছো বলো। এটা কলসি বালতি নিয়ে জল নিজেদের ভরতে আছে। ঘরে যাচ্ছে। আরো একটি আঁকা আমরা দেখতে পাচ্ছি, এটাও তো প্রভু চৈতন্যদেব, তাই তো? হ্যাঁ। আর এই সামনে সার্টিফিকেটটা কিসের একটু দেখাও। এটা হুম, এটা এটাই আঁকাটা করে পেয়েছো? হ্যাঁ, গড়ীয় মিশন দিয়ে এই আঁকাটা করে পেয়েছিলাম। আর এই মেডেলটা? এই মেডেলটাও গড়ীয় মিশন দিয়ে আমার। সার্টিফিকেটটা তুলে দেখাও। আর সামনে মেমেন্টো গুলো কোথা থেকে কি পেয়েছো একটু বলে দাও তো। এটা কোথা থেকে পেয়েছো এটা? এইটা একটা ছোট একটা ক্লাব দিয়ে পেয়েছি। আর এই বড় মেমেন্টোটা কোথা থেকে পেয়েছো? এটা মানে আমার একটা বন্ধু ছিল, মানে আগের স্কুলে যেটা পড়তাম, ওই আমাকে এই খবরটা দিয়েছিল এই আঁকার ব্যাপারে। এই কম্পিটিশনটা দিয়ে ফার্স্ট হয়েছিল। হ্যাঁ। আর First এইটা? না, second। আর এটা? এটা আমার স্কুলে পাওয়া সিসিএ কাজের ফার্স্ট। বাহ, আর ওখানে যে আরো দুটো মেমেন্টো দেখতে পাচ্ছি, এটা? এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ 3 তে পেয়েছিলাম। আর তার পাশেরটা? তার পাশেরটাও 3 তে পেয়েছিলাম, ওটা একটা কম্পিটিশন। আর এই সার্টিফিকেটটা? এইটা আমি 5th হয়েছিলাম। ড্রয়িং কম্পিটিশনে? হ্যাঁ। আর কিছু শেখো তুমি? আরো শিখতাম, ছেড়ে দিয়েছি। আর এটা কিসে পেয়েছো এই মেডেলটা, মেমেন্টোটা, যে স্টার মেমেন্টোটা? এই মেডেলটা আমি পেয়েছিলাম হচ্ছে আমি স্কুলে 6th হয়েছিলাম পড়াশোনায়, বাহ। ওটা পেয়েছিলাম। আর ওটা হচ্ছে আমার ফার্স্ট কম্পিটিশন স্যারে ওদিকে। তোমার এই আমাদের এই চ্যানেলে এসে কেমন লাগলো? ভালো লেগেছে। তোমাকে পেয়েও আমাদেরও ভীষণ ভালো লেগেছে। তোমার জন্য রইল এই সম্মাননা পত্রটি। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল এই গিফট ভাউচার। তোমার জন্য রইল এই মেমেন্টোটি, এবং তোমার জন্য রইল এই মেডেলটি। ভালো থেকো রুদ্ভিকা, এইভাবেই আঁকার সাথে থেকো, পাশে থেকো। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। সাত সকালের আমন্ত্রণে আমি পেয়ে গেছি একজন আবৃত্তি শিল্পী বন্ধুকে। তাহলে তার পরিচয় তার মুখ থেকেই শুনে নি। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমার নাম সৌরিত রায়, আমি বাওয়ালি চকমানিক থেকে আসছি। কোন ক্লাসে পড়ো সৌরিত? ক্লাস 7। তুমি আজকে আমাদের কি আবৃত্তি শোনাবে? আমি আজকে আপনাদের কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলাই কাঠি কবিতাটি শোনাব। শোনাও। নমস্কার। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে এ অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছারখার করে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব
আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। ধন্যবাদ। বাহ, অসাধারণ একটি কবিতা তোমার কণ্ঠে শুনলাম। কতদিন ধরে আবৃত্তি শিখছো? আমি 5-6 বছর। ভালো লাগে আবৃত্তি করতে? হ্যাঁ। বাহ, পরের কবিতা কি শোনাচ্ছ তুমি? আমি পরের কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন শোনাচ্ছি। বাহ, শুনে নি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ। বাহ, দুটো আবৃত্তি আমরা সৌরিতের কণ্ঠে শুনলাম। এখানে এসে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তোমাকে পেয়েও, তোমার এত সুন্দর আবৃত্তি শুনে আমাদেরও খুব ভালো লাগছে। আমাদের তরফ থেকে এই সম্মাননা পত্রটি তোমার জন্য। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার, সৌরিতের জন্য রইল এই মেডেলটি, এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য তোমার জন্য রইল এই মেমেন্টোটি। ভালো থেকো সৌরিত। থ্যাংক ইউ ম্যাম।